গড়ি বলে সারাদিন টিক টিক টিক, সাবধান সব কাজ করো ঠিক ঠিক, বলে বলে যাই বয়ে স্রোতের মতো, জীবনের সময়গুলো অমূল্য রতন। হেলায় খেলায় যদি বয়ে যায় দিন, পরিণামে পাবে তুমি ব্যথা সীমাহীন। জীবনের অমূল্য ধন সময় তোমার, একদণ্ড ব্যথা গেলে আসিবে না আর। এসেছে ভাবের মাঝে যত মহাজন, সময়ের অপচয় করিনি কখন, তাই তো মহান তারা সার্থক জীবন। আজ হতে তাই তুমি করোই পণ, সময়ের অপচয় করিও না কখন। সময় থাকতে তওবা করে নেওয়া। আমাদের দৈনিক যে পরিমাণ গুনাহ আমলনামায় জমা হয়, আল্লাহ তাআলা যদি রহমান রহিম নামের পরিচয় না দিতেন, আমাদের গুনাহের জন্য আমাদের রিজিক আল্লাহ তাআলা বন্ধ করে দিতেন। পাইতো ওই পরিমাণ অপরাধ যদি সে দেখতে পাইতো, পাহাড় পরিমাণ গুনাহ অন্যায় তার আমলনামায় জমা হয়েছে, তাহলে সে আফসোসে হৃদয় ফেটে আত্মা ফেটে সে ইন্তেকাল করতো, মারা যেত। এজন্য দৈনিক সেই তওবা করার মতো তওবা করা। তওবা কিরকম? আস্তাগফিরুল্লাহ এর নাম তওবা না। তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করার জন্য একেবারে একই ইখলাসের সাথে তওবা করা। দুনিয়ার জিন্দেগিতে কত হাস্য উজ্জ্বল, কত আনন্দ উল্লাস, আমার কবরে রাখার পরে আমার কবরের অবস্থা কি হবে? হাসরের ময়দানে যেদিন হাত মাথার উপর সূর্যের 12টা মুখ থাকবে, সূর্যের তাপে জমিন ফুরিয়া তামা হয়ে যাবে, নাফরমানদের মাথাগুলো ফাটিয়া খিলুগুলো নাক কান বে উতলায় উতলায় পড়তে থাকবে। হাসরের ময়দানে হায় আফসোস আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। নিজের ভাই ভাইকে চিনবে না, পিতা মাতাকে চিনবে না, পিতা তার সন্তানের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। একটা নেকির জন্য ওই বিভীষিকাময় অবস্থায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষার মতো দৌড়াইতে থাকবে, কিন্তু এক কান বে উতলায় উতলায় পড়তে থাকবে। আমার অবস্থা কি হবে ওই দিন? নবীরা পর্যন্ত ওই ভয়াবহ দিনে সকলেই ইয়া নাফসি নাফসি বলতে থাকবে, আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা। নবীরা পর্যন্ত এই অবস্থা যদি হয়, আমাদের আমলনামা কি, আমাদের অবস্থা কি? পরকালের কথা চিন্তা করা। দেখেন, এখন যদি মৃত্যু হয়ে যায়, আমার জন্য 2-4 দিন 5 দিনে আমার আপনজন কানবে। আমার সবথেকে আপনজন যাকে ছাড়া আমি চলতে পারি না, তারও যদি মৃত্যু হয়ে যায়, তাকেও আমি দাফন করে রেখে আসব। যতই মা মহব্বত থাকুক, ওই মা মহব্বত তাকে টিকে রাখতে পারবে না, তার অবশ্যই বিদায় করে দিবে, তাকে দাফন করা হবে। কিছুদিন পর নিজের পরিবারস্থ সকলে চলবে, কিন্তু ওই ব্যক্তির কথা সকলে ভুলিয়া যাইবে। এরকম হাজার হাজার নজির আছে, আছে না? আমি মিথ্যা কিছু বলছি? হাজার হাজার নজির আছে। যার জন্য পাগল পারা ছিল, যার জন্য জীবন দিয়ে দিত, এমন ব্যক্তি চলে যাওয়ার পরে সে আস্তে আস্তে সে কথা ভুলে যায়। যেই মা 10 মাস 10 দিন বুকে ধারণ করিয়া প্রস্রাব পায়খানা সাফ করিয়া পরিষ্কার করে রাতের আধারে না ঘুমাইয়া এপাশ ওপাশ করে সময় অতিবাহিত করে, ওই মা জননী বিদায় নেওয়ার পরেও তাকে দাফন করা হয়েছে। যেই মা জননী একটা রাত সন্তানের জন্য ঠিকমতো ঘুমাইতে পারি নাই, ওই মা জননী বিদায় নেওয়ার পরে তাকেও দাফন করা হয়েছে, তার কথা পর্যন্ত মানুষ ভুলে গেছে, তার কথাও ভুলে গেছে। এরকম দুনিয়ার অঙ্গ রঙ্গ রং তামাশা তোমাকে মায়া মহব্বতে ফেলে পরকালকে ভুলায় দেবে। কয়দিন পরে এই দুনিয়া তোমাকে লাথি মেরে এখান থেকে বিদায় করে দিবে। দুনিয়ার আপন জনাত্মীয় স্বজন তোমার আর খোঁজখবর কেউ নেবে না। যার জন্য মাতার ঘাম পায়ে ফেলে তুমি উপার্জন করেছ, ওই স্ত্রী তোমাকে ভুলে যাবে, ওই সন্তান তোমাকে ভুলে যাবে, ওই আপনজন তোমাকে ভুলে যাবে, যাদের জন্য হারাম উপার্জন করেছো। তোমার কবরের ভিতরে কিন্তু তারা যে হিসাব দিবে না, তোমার হিসাব তোমাকে দিতে হবে। এই জন্য তওবা করি, ফিরে আসি,
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করি, খালিস দিলে তাওবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما يا رب العالمين. পরওয়ারদিগার আলম রহমানুর রহিম, আল্লাহ গভীর রজনী পর্যন্ত জাগিয়া আল্লাহ কোরআন হাদিসের আলোচনা করিয়া শুনিয়া তোমার প্রিয় মাহবুব বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে দুই হাত পাতিয়া ফরিয়াদ করে, দয়ার মালিক আল্লাহ আমাদের সমস্ত আমলটুকু কবুল করিয়া নাও। আল্লাহ ইয়ার সাহাবের হাদিয়াটুকু সর্বপ্রথম তোমার প্যারা হাবিবের রওজা মুবারকে পৌঁছা দাও। সমস্ত আম্বিয়া কিরাম, আউলিয়া কিরাম, পীর মাশায়েখ, বুজুর্গ, উস্তাদানা কিরাম, শায়েখানা কিরাম, বিশ্বের তামাম মুসলমান মুসলিমের আরোহা মুবারকে পৌঁছা দাও। আল্লাহ খাস করে আমরা যারা হাত বাঁধিয়েছি অনেকের মা নাই, আল্লাহ এখান থেকে যে মা বলিয়া ডাকার মতো আর সুযোগ নাই। মা 10 মাস 10 দিন বুকে ধারণ করিয়া কত কষ্ট করিয়া লালন পালন করিয়া এই মা জননী আজ বিদায় নিয়ে গহীন কবরে শায়িত আছে মালিক আল্লাহ। আমাদের জন্য ঠিক মতো খানা পিনা করতে পারি নাই, আমাদের জন্য ঠিক মতো ঘুমাইতেও পারি নাই আল্লাহ। আমাদের সকলের মা জননীকে তুমি ক্ষমা করিয়া দাও আল্লাহ। অনেকের জন্ম ধরে দিয়ে আব্বা জান বিদায় নিয়ে গহীন কবরে শায়িত আছে আল্লাহ। এখান থেকে যে আব্বা বলিয়া ডাকার মতো আর সুযোগ নাই আল্লাহ। মাথার ঘাম পায়ে ফেলিয়া অক্লান্ত পরিশ্রম করিয়া ওই জনম দরদি আব্বা জান যাদের বিদায় নিয়ে গহীন কবরে শায়িত আছে রে মালিক আল্লাহ। সকলের আব্বা জানকে তুমি ক্ষমা করিয়া দাও আল্লাহ। তুমি আলিমুল গায়ব, দিনের খবর মনের খবর জানো। কে কোন উদ্দেশ্য নিয়ে তোমার দরবার দিয়ে হাত পাতিয়া ফরিয়াদ করে মালিক আল্লাহ। অনেক মা বোন আমাদের সঙ্গে 2 হাত পাতিয়া ফরিয়াদ করে মালিক। দাড়ি ফাঁকা মুরব্বীর হাত পাতি আছে, অনেক নওজোয়ান যুবক ভাইরা হাত পাতি আছে, আলেম উলামার হাত পাতি আছে, কচি কাজা নিষ্পাপ মাসুম বাচ্চারা হাত পাতি আছে। আল্লাহ যার হাত দুখানা তোমার কাছে প্রিয় গ্রহণযোগ্য মালিক ইয়া রব্বি করিম
আল্লাহ সারা হাত তার হাতের উসিলা ফরিয়াতে আমাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করিয়া দাও। আল্লাহ তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো ফরিয়াদগুলো কবুল মঞ্জুর করিয়া দাও। সকলেরই দরজা হইতে মালিক ফিরিয়া তোমারি দরজায় রইলাম আল্লাহ পড়িয়া। কবর বাড়ি অন্ধকার এক মাটির ঘর, সাথী নাই রে বাতি নাই রে কবর নির্জনার। আল্লাহ তোমার কাছে ভিখারির মতো হাত পাঠিয়েছি রে মালিক। আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে ভিখারির মতো হাত পাঠিয়েছে রে মালিক। আল্লাহ চোখের অস্ত্র ফেলে ফেলে তোমার দরবারে কাঁদে। আল্লাহ তুমি সকলের অন্তরের দিকে খবর রাখ। আল্লাহ তুমি সকলের অন্তরের খবর জানো রে মালিক। আল্লাহ সকলের দিলের মনের ব্যথাগুলো দূর করিয়া দাও। আসমানে বালা আসমানে উঠা দাও, জমিনে বালা জমিনে দাফন করিয়া দাও। এর মধ্যবর্তী সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তুমি নিজ কুদরতে হেফাজত করিয়া দাও। আজ মনে করে গাড়ি আপন বাড়ি আপন স্ত্রী বাল বাচ্চা আপন, চিন্তা করিয়া দেখিলাম কেউ হয়তো আপন নয়। এখন যদি মালাকুল মউত এসে থাবা দিয়া রুহ কানা বাইর করিয়া নাই, তরি ঘড়ি করিয়া ঘর থেকে নামাইবে। শেষবারের মতো গোসল করাইয়া মারে কানি টান পরাইয়া জনমের তরে বিদায় করাইবে। খাটিয়ায় জড়াইয়া জনমে তরে বিদায় করিয়া দিবে। ওই পালকিতে উঠাইয়া কবরে নামাইয়া চালি দিয়া মাটি দিয়া সকলে পালাইবে। আল্লাহ ওই ঘরে তুমি ছাড়া কেউ আপন না। আল্লাহ ওই ঘরে তুমি ছাড়া কেউ আপন থাকবে না। দুনিয়ার কত আপনজন একজনের ঘরে আগুন লাগিয়া গেলে পাড়া পতিয়া বেশি আসিয়া নিভায় দেয়। নিভায় দেওয়ার চেষ্টা করে, যদি কবরের ঘরে আগুন লাগিয়া যায় দুনিয়ার কোনো পানিতে ওই আগুন নিবে না রে মালিক। আল্লাহ তুমি যদি দয়া করে মায়া করে তোমার বান্দা বান্দিরে মাফ করিয়া দাও, তোমার কাছে জবাবদিহি করার মতো কেউ হই নাই। আল্লাহ তুমি যদি শাস্তি দাও, তোমার শাস্তি বাধা দেওয়ার মতো ক্ষমতা কোনো মাখলুকের নাই রে মালিক। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকল গুনাহকে নেকিতে বদলা দাও। আল্লাহ আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে, আল্লাহ সকলকে শিফায়ে কামেলা আজেলা কুল্লা নসিব করিয়া দাও। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ হওয়ার মতো তৌফিক দেয়া দাও। আল্লাহ খাস করে আমাদের এলাকার ভিতরে অনেক মা বোন অনেকে অসুস্থ আছে। আল্লাহ অনেকে বালা মুসিবতের ভিতরে ভুগতেছে না মালিক। আল্লাহ সকলকে তুমি বালা মুসিবত গুলো দূর করিয়া দাও। আল্লাহ এই মাহফিলটা করার জন্য যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তুমি সকলকে কবুল করিয়া দাও। আল্লাহ দিনের জন্য খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবকদেরকে কবুল করিয়া দাও। আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যুবকগুলো যেন দিনের পথে থাকতে পারে আল্লাহ সেই তৌফিক দান করিয়া দাও। আল্লাহ এই মসজিদকে কবুল করিয়া নাও। আল্লাহ এই মসজিদের মুসাল্লিদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ যারা তোমার দরবারে দুই হাত পাতিয়া ফরিয়াদ করে মালিক সকলের নামখানা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করিয়া নাও। জাহান্নামের খাতার থেকে চিরদিনের জন্য নামখানা কাটিয়া দাও। আল্লাহ হাশরের ময়দান খুব ভয়াবহ ময়দান।
যেখানে হাত মাথার উপর সূর্যের 12টা মুখ থাকবে, সূর্যের তাপে জমিন ফুলে তামা হইয়া যাইবে রে মালিক। নাফরমানদের মাথাগুলো ফাটিয়া গিলেগুলো নাক কানবে, উতলায় উতলায় পড়িতে থাকবে, ইয়া নাফসি নাফসি বলতে থাকবে রে মালিক। ইয়া রব্বি কারীম, আল্লাহ ওই দিন আমাদের সকলকে তোমার কুদরতি সামিয়ানার নিচে চার ব্যবস্থা করিও। আল্লাহ তোমার হাবিবা হাউজে কাউসারের পানি পান করা বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউস নসিব করিও। আল্লাহ এই দোয়া মাহফিলকে কবুল করিয়া নাও। আল্লাহ এই জলসাকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ সকলকে কবুল করিয়া নাও। সকলের দিলের মনের ব্যথাগুলো দূর করিয়া দাও। আল্লাহ আমাদের মুয়াজ্জিন সাহেবের স্ত্রী হাসপাতালের বেডে অসুস্থ মালিক। আল্লাহ বড় দিনদার মানুষ ছিল রে মালিক। আল্লাহ তুমি তাকে শেফা কামেলা আজলা কল্যাণ নসিব করিয়া দাও। আল্লাহ তুমি সকলকে কবুল করিয়া দাও। আল্লাহ এলাকার ভিতরে আমি নিজে হাতে অনেককে দাফন করেছি। আমার অনেক বাপ চাচাদের এলাকার ভিতর থেকে অনেকে দাফন করেছি। আমার ভাই বয়সের অনেককে দাফন করেছি আল্লাহ নিজে হাতে। আল্লাহ তুমি তাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ বিশ্বের তামাম মুসলমান মুসলিমিনকে মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীদেরকে হেফাজত করিয়া দাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনদের তাকাই না আল্লাহ, কষ্ট থাকে না আল্লাহ। আল্লাহ তাদেরকে যেভাবে বোমা মেরে জীবনের শেষভাবে সঙ্গে সার করা হইতেছে আল্লাহ। আল্লাহ তাদেরকে ছিন্ন ভিন্ন করা হইতেছে বোমা মেরে মেরে। আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ বিশ্বের তামাম মুসলমান মুসলিমিনকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি মুসলমানদের বিজয় দান করিয়া দাও আল্লাহ। বাংলাদেশের ভিতরে আল্লাহ মুসলমানদের বিজয় দান করিয়া দাও আল্লাহ। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করিয়া দাও আল্লাহ। বিশ্বের তামাম মুসলমানকে একত্রিত একসাথে সময় আসার তৌফিক দিয়া দাও আল্লাহ। বাংলাদেশের সমস্ত দলগুলো একত্রিত ইসলামের সাথে আসার তৌফিক দিয়া দাও আল্লাহ। যারা ইসলাম বিদ্বেষী আছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করিয়া দাও আল্লাহ। সকলকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। খাস করে আমার সামনে যারা উপস্থিত আছে আল্লাহ, জীবনে যদি কোনো ভালো আমল করে থাকে আল্লাহ তার বিনিময়ে এই যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ। যারা উপস্থিত আছে সকলকে কবুল করিয়া নাও আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে তুমি জান্নাত দাও, আমার সঙ্গে যারা হাত পাতিয়েছে আল্লাহ সকলকে তুমি জান্নাত নসিব করিও আল্লাহ। আল্লাহ আমার সঙ্গে সকলকে একত্রিত জান্নাতের বাসিন্দার বানায় দিও আল্লাহ। اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وعرشه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين.